कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल, लाइफ हो आउट ऑफ कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, अरे लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा, कोई ना जाने अपना फ्यूचर क्या होगा। होठ घुमा हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। केमन आছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ওয়েদারটা দেখো, খুবই মনোরম। আর এটা হচ্ছে 7ই এপ্রিলের ভিডিও। আমার ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কারণ তারপরে নববর্ষ চলে এসেছিলো। নববর্ষের ভিডিওটা তো পরে দিলে আর ভালো লাগবে না, সেই জন্য নববর্ষের ভিডিও আগে শেয়ার করে দিয়েছি। আর এটা 7ই এপ্রিলের ভিডিওটা আজকে শেয়ার করছি। দেখো ওয়েদারটা কিন্তু তখন খুব ভালোই ছিল। আমরা চলে গেছিলাম পিকনিক করতে। পিকনিক বলতে আমাদের বাড়িরই সকলে, আমার বাপের বাড়ির সময় মিলে, তারপর যে দিদিদের বিয়ে হয়ে গেছে সেই সব দিদিরা মিলে আমরা একটা ছোটোখাটোভাবে পিকনিক করেছিলাম। পিকনিকটা হওয়ার কথা ছিল কিন্তু শীতকালেই, কিন্তু যেহেতু শীতকালের মধ্যে আর হয়ে উঠতে পারেনি। তোমাদের একটা খবর শেয়ার করা হয়নি, আমার পিসিমা মানে আমার মেজো পিসি এই কিছুদিন আগেই মারা গেছেন। সেই জন্য সেই শীতকালের সময় না আমরা খুবই ওইসব নিয়ে ব্যস্ত ছিলাম। তো মনটা একটু হালকা করার জন্য তো আমরা সবাই মিলে দেখো আজকে পিকনিকের আয়োজন করেছি। তো সবাই মিলে একসাথে, আবার জেঠিমা, মা, মানে সবাই বাড়ির প্রত্যেক সদস্য মিলে আমরা কিন্তু একটা ছোটোখাটো পিকনিকের আয়োজন করেছি। তো দেখতে থাকো, আশা করি আজকের তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। जब लाइफ हो आउट ऑफ कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल, लाइफ हो आउट ऑफ कंट्रोल होठों को करके गोल, होठों को करके गोल, सीटी बजा के बोल। मुर्गी क्या जाने अंडे का क्या होगा, अरे लाइफ मिलेगी या तवे पे फ्राई होगा। দেখো বাচ্চা পার্টিটাও কিন্তু খুব খুশি। এর মধ্যে আমার মেয়েই সবার বড়, আর সব ওর ভাই বোন ছোট ছোট মামার ছেলে মেয়েরা সব মিলে খুব আনন্দ করেছে ওরা। আর আমরাও বড়রাও কিন্তু খুব আনন্দ করেছি। আমাদের একটা দিন মানে নিজেদের জন্য বের করতে পেরে খুবই ভালো লাগছে। আমাদের বোনেরা কিন্তু খুব যে দূরে দূরে বিয়ে হয়েছে তা নয়, কাছাকাছির মধ্যেই, কিন্তু তবুও যে একসাথে একজোট হতেই পারি না। সকলেরই সংসার, নানান কাজকর্ম, তো তার মধ্যেও আজকে সবাই একজোট হয়ে কিন্তু খুব মজা করলাম। আর এটা আমার বাপের বাড়িতেই হলো। পিকনিক কমপ্লিট। ছোট বৌমা খাবার গোছাচ্ছে, এই যে খাবার গোছাচ্ছে। আর এই যে এখন হিসেব চলছে এখানে পয়সা আছি। এই যে বড় বৌমা আছে, বড় বৌমা না আমার খাটার ফটো আছে। ওই বাড়ি থেকে বাড়ি চলে এসেছিলাম অনেকক্ষণই, সব দিদিরাও চলে গেল, তারপর আস্তে আস্তে আমরাও চলে এসেছি। আর এখন আবার একটু ও বাড়ি যাবো, কারণ হচ্ছে দিদির যে ড্রেসটা দিয়েছে, ছেলে মেয়েকে ড্রেস দিয়েছে, তো মেয়ের প্যান্টটা না একটু টাইট হচ্ছে। তো মানে একটু টাইট হচ্ছে, এক সাইড যদি বড় হয় তো ভালো হয়। তো সেটাই দেখি আমাদের এখানেই যে কাকিমা আছে তার থেকেই নেওয়া, তার কাছে যদি বড় সাইজটা থাকে তাহলে পাল্টে নিয়ে নেব। কারণ একটু মানে ওই প্যান্টগুলো টাইট হলে না, প্লাজোগুলো একটু মানে বসতে টসতে অসুবিধা হয়। সেই জন্যে দেখি যদি এক সাইজ বড় হয় তো বড় নিয়ে নেব। আর এবার ওর খুবই ভালো লেগেছে, কারণ দিদি দিয়েছে ওকে একটা কুর্তি প্লাজো। ওর কুর্তি অনেকদিন ধরেই বলছিল, আমি ওকে এখনও অবধি একটাও কুর্তি কিনে দিইনি মেয়েকে। তো ওর একটু শখ, একটু কুর্তি করবে। আর দেখবে এই সময় মানে যে বয়সটা না, তখন মনে হয় যেন কত আমি বড় হয়ে গেছি, একটু বড় কুর্তি পরবো, একটু শাড়ি পরবো, এগুলোর শখ থাকে। আবার যখন সত্যিকারের কুর্তি শাড়ি পরার বয়স আসে তখন আর ওগুলো পরতে ভালো লাগে না। যেমন আমাদের তো যখন আমি ছোট ছিলাম না, এটা আমার খুবই মনে আছে, খুব ভালো লাগতো যে মারা শাড়ি পরছে দেখে, কোথাও একটা যাবো তো আমিও যদি একটু ভালো শাড়ি করে মানে শাড়ি পরে সেজে গুজে যেতে পারতাম, এরকম শখ ছিল। আর এখন এত শাড়ি, আলমারিতে আমার শাড়ি রেখে আর কোনো জায়গা নেই, এত শাড়ি। কিন্তু বাইরে যাওয়ার সময় এক তো কোনো শাড়ি পছন্দ হয় না, মনে হয় যেন শাড়িই নেই। আর 2 নম্বর পরতে ইচ্ছে করে না, কোনো বিয়েবাড়ি কোনো অকেশন ছাড়া শাড়ি পরা হয় না।
সেই রকমই হয় আর কি। তো হ্যাঁ, ও তো এবার হেভি খুশি হয়েছে কারণ কুর্তি পেয়েছে। তো চলো দেখিয়ে দিয়ে, ছেলেকে একটা ড্রেস দিয়েছে, আর আবার দিদির মেয়েকে তো দেখালামই যে সাদা রঙের ফ্রকটা পরেছিল, সেই ফ্রকটা কিন্তু আমি দিয়েছি ওকে। ও আজকেই পরে নিল একটা অনুষ্ঠানে, আর আমিও তো আগের দিনও ওই যে সেট ড্রেসটা কিনেছিলাম পেন্সিল প্যান্টের, ওইটাই পরে গেছিলাম মার্কেটিংয়ে, তো আজকে ওটা পরেই পিকনিক করে নিলাম। তো চলো আমি দেখিয়ে দিয়ে কি দিদি দিয়েছে সেই জামা প্যান্টটা। এই ড্রেসটা তো তোমরা অলরেডি দেখে নিয়েছো, আমি পয়লা বৈশাখের দিন পরিয়েছিলাম। তো আর যেহেতু বললামই এটা আগের ভিডিওতে তোলা ছিল, তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করলাম। এই ড্রেসটা আমার দিদি দিয়েছে ছেলেকে, আর এই কুর্তিটা হচ্ছে আমার মেয়ের। এই কুর্তি আর রেড প্লাজো দিয়েছে, এর সঙ্গে প্লাজোটা ভালোই লাগছিল, কিন্তু একটুখানি যেহেতু প্লাজোটা টাইট মনে হচ্ছে সেই জন্য বললাম এক সাইজ বড় নিয়ে নে। তো প্লাজোটা একটু ঢোলা হলেও বেশি ভালো লাগে, এটা একটু যেন চাপা লাগছে। একাই যাচ্ছিলাম, তো মেয়ে বললো আমিও যাবো, একটু পছন্দ করে নেবে, এই যে তাড়াতাড়ি নিয়ে নিয়েছে ব্যাগটা। তো চলো ওকে নিয়ে যাই। আর একটু কিছু খাবার বেঁচেছে, তো বৌদি বলে নিয়ে যেতে, তো সেগুলোই নিয়ে আসতেও যাচ্ছি। আর মেয়েদের শাড়ি আর গয়নাতে কোনো আপত্তি থাকে না, এত কিছুর পরেও আজকে দেখো যেই একটা প্লাজো দেখতে এসে আবার শাড়ি দেখতে বসে গেছি। তো এই শাড়িগুলো অবশ্য আমি দেখছিলাম না, দিদি বেশি দেখছিল। বললামই ওই যে সাবিত্রী কাকিমা তাদের বাড়িতেই গেছি, আর শাড়ির ব্যবসাও করে, সেই জন্য শাড়িগুলো দেখছি। দেখো শাড়িগুলো কিন্তু খুব সুন্দর, নতুন নিয়ে এসছে। তো সব গাঁটরি খুলে আমরাই আগে দেখে নিলাম। শাড়িগুলো কিন্তু খুবই ভাল লাগছে, তাই না? আমার তো এই পেঁয়াজি কালারের শাড়িটা খুব ভাল লাগছে, এই একদম পিঙ্কের মধ্যে যেটা উপরে, এই শাড়িটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, কিন্তু নেওয়া হয়নি, দেখেই চলে এসেছি। এখন এসছি, এখন এই বাড়িতে এসে দেখলেই শাড়ি দেখে চলে এলাম আবার এখানে। এখন হচ্ছে একটু রাতের খাবারটা নিয়ে চলে যাবো, বাড়ি গিয়ে শুধু রুটি করব, এই চিকেনটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই বৌদি এখন গুছিয়ে টুছিয়ে দেবে, তারপর নিয়ে চলে যাবো। পিকনিক তো খুব আনন্দই কাটলো, কিন্তু তারপরে দেখো এত বাসন সব কিন্তু এগুলো পরের দিন বৌদি ধুয়েছিল। আর বলে রাখি রান্নাবান্না কিন্তু আমরা কেউ করিনি, আমাদের সমস্ত অনুষ্ঠানে যে রান্না করে সেই ক্যাটারার দাদাই কিন্তু আমাদের এই রান্নাগুলো করে টিফিন বক্সে ভরে দিয়ে গেছিলো, ওই বড় বড় যে টিফিন কারিগুলো হয়। আর দেখো বৌদি সবগুলো ভাগ করে দিচ্ছে, কারণ এগুলো পরে আর রেখে দিলে কেউ খাবে না। তো আজকে মেনুটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। মেনু ছিল ভাত, বাটার বেগুনি, ভেজ ডাল, তারপর দই কাতলা, চিকেন, আর ছিল হচ্ছে চাটনি, পাঁপড়, মিষ্টি আর হজমোলা। তো আমি বাড়িতে এসে রুটি করে নিচ্ছি, আর মাংসটা একটু গরম করে দিচ্ছি, রুটি আর মাংস দিয়েই খেয়ে নেব। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো একটা লাইক করো। যে সকল বন্ধু আমার চ্যানেলে আসছো, ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও।